চিংড়ির শুটকি দিয়ে কিন্তু লতি আলাদাই টেস্ট। তো ঘরে যদিও চিংড়ির শুটকি নেই আজকে, তো একটু রসুন একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে লতিটা আমি আজকে রান্না করছি। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত, আর করব মাগুর মাছ। দাদাভাই বাজার থেকে মাগুর মাছ এনেছে, তো বললো আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করতে এত গরমে, তো সেটাই করবো। আলু পেঁপেও কেটে নিয়েছি, কেটে ভাপ দিয়ে নিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার লতির তরকারি হয়ে গিয়েছে, লতির তরকারি নামিয়ে নিলাম। আর ভাত হচ্ছে, এখন আমি বসাবো মাগুর মাছটা। তো একটুখানি কালো পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আলু পেঁপেটা দিয়ে দেবো। আর কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়, কালো জিরেটা ঘরে নেই, তো আমি পাঁচফোড়নই একটু দিলাম। আর এদিকে ভাজা ভাজা হয়ে গেলে আলু পেঁপেটা, তারপরে একটু লবণ হলুদ দিলাম, দিয়ে আর একটু ভেজে নিয়ে আর মশলা বলতে দেবো একটু জিরের গুঁড়া, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আর এদিকে দেখো ভাত হয়ে এসছে, কালকের অনেকগুলো ভাত ছিল সেগুলোও মিলিয়ে দিলাম, চাল অল্প করেই নিয়েছিলাম। আর দিয়ে দিলাম মশলাটা। এবার মশলা কষিয়ে একটু জল দিয়ে দেবো, যেহেতু একটু পাতলাই হবে। আর ভাজা মাছগুলোও আমি এবার দিয়ে দিলাম। তো মাগুর মাছটা এবার ফুটে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর দেখো আমার ভাতও হয়ে এসছে। আর এত গরমে রান্না করছি সবার জন্য, তাই না? এটাই কিন্তু একটা আনন্দের। তো যাই হোক, গরমটাও সেই পড়েছে। আর এদিকে কাতল মাছ ছিল আগের দিনের কয়েক পিস, তো সেটাও ভাজা করে নিলাম মেয়ের জন্য। মেয়ে একটু মাগুর মাছটা কম পছন্দ করে, মেয়ের জন্য একটু কাতল মাছ ভাজা করলাম। তো দেখো এদিকে আমার মাগুর মাছটা হয়ে এসছে, ধনেপাতা দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। পাতলা পাতলাই ঝোলটাই ভালো লাগে, শিং মাগুর মাছের পাতলা ঝোলটাই কিন্তু ভালো, আর শরীরের জন্য উপকার। তো দেখো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট।